রাজধানীতে এক আলোচনায় বক্তারা বলেছেন, কৃষিতে উৎপাদন ব্যয় বাড়ছে, বাজারে বাড়ছে পণ্যের দাম। সে অনুযায়ী আয় বাড়ছে না, ক্রয় ক্ষমতায় বহু পরিবার খাদ্য সংকট তৈরির শঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা ও কৃষি উৎপাদনে বাড়তি নজর দেওয়ার তাগিদ দেন তারা। সরকারি সাহায্য দরিদ্র মানুষের মাঝে যথাযথভাবে বন্টন হচ্ছে কিনা সে বিষয়েও নজরদারির কথা বলেন বক্তারা। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস বলছে, বিশ্বের সবচেয়ে বেশি খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা 10টি দেশের একটি বাংলাদেশ। আর সরকারি প্রতিবেদন বলছে, বছরের ব্যবধানে বেড়েছে অনেক নিত্যপণ্যের দাম। মধ্যপ্রাচ্য সংকটের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে তুলছে। উৎপাদন ব্যয় বাড়লেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না কৃষক। অন্যদিকে বাড়ছে পণ্যের মূল্য। আর উচ্চমূল্যের বাজারে পুষ্টির যোগান দিতে হিমশিম খাচ্ছে অনেক পরিবার। উপযুক্ত কর্মসংস্থান। ঢাকায় জনবাজেট সংসদের আলোচনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলেন, বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের টিকে থাকাই কঠিন হয়ে যাচ্ছে। কৃষক সুইসাইড করেছেন যিনি মোট 19টি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেছিলেন, এবং এটার সাথে একটার কোনো ক্রস চেক নাই যে আসলে আমি যাকে ঋণ দিচ্ছি তিনি এর আগে কতখানি ঋণে আছেন। প্রতি বছর দেখি প্রচুর খাবার ফেলে দেওয়া হচ্ছে রাস্তায়। কৃষকরা অভিমান করে ফেলে দিয়েছেন যে তাদের ইনভেস্টমেন্ট টাকাটা উঠে আসেনি। বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর পদক্ষেপ না নিলে খাদ্য সংকটে জটিল বাস্তবতার দিকে যাবে দেশ। ফার্টিলাইজারের সংকট এবং গ্রাসরুট লেভেলে ফার্টিলাইজারের দাম বেড়ে গেছে। পরে তেলের সংকট, এরপর হাওড়ে একটা বড় ধরনের বন্যা আমরা দেখলাম। তার ফলে খাদ্যের কিছুটা সংকট হতে পারে, ফুড ইনফ্লেশনটা বেড়ে যেতে পারে। এত খাদ্য মূল্যস্ফীতি, এইটা রেখে আমরা আসলে সামাজিক সুরক্ষার কথা ভাবতে পারি না, এবং কৃষকদেরকেও আমরা যে সাহায্য সহায়তা যদি না বাড়াই তাহলে উৎপাদন স্বাভাবিক থাকবে না। আলোচনায় কর্মসংস্থান ও উৎপাদন বাড়াতে বাজেটে সুনির্দিষ্ট লক্ষ্য রাখার তাগিদ দেন বক্তারা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।